গত ক্লাসে বীজগণিতিক সমীকরণ নিয়ে স্টাডি করছিলাম হায়ার ম্যাথের, যেটা চ্যাপ্টার নাম্বার 5 বেসিক্যালি। তো এখানে আমরা এক চলক বিশিষ্ট বীজগাণিতিক সমীকরণ নিয়ে পড়তেছিলাম। এক চলক বিশিষ্ট, হ্যাঁ, এক চলক বিশিষ্ট। এখন বীজগাণিতিক সমীকরণ তো নানা রকম হয়ে থাকে, তার মধ্যে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে দ্বিঘাত। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করছিলাম। তো আমি তোমাদেরকে সেখানে দেখিয়েছিলাম, মানে গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে বীজগাণিতিক যে দ্বিঘাত সমীকরণটা সেটা হচ্ছে এরকম, অর্থাৎ আমরা আসলে বেসিক্যালি মিডল টার্ম টাইপের যে সমীকরণগুলো, মিডল টার্ম বললে ভুল হয়, মিডল টার্ম এটার আন্ডারে, বাট এইটা পুরোটা মিডল টার্মের আন্ডারে, কারণ অনেক অঙ্ক আছে যেটা আমরা মিডল টার্ম করতে পারি না, বাট সে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, তো সমীকরণটা বলেছিলাম যে দেখতে এরকম হয়, বেসিক শেপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। সমীকরণ বোঝার উপায় হচ্ছে ইজ ইকাল টু সামথিং থাকবে, আর রাশি বোঝার উপায় হচ্ছে শুধু একটা রাশি থাকবে, ইজ ইকাল টু কিছু থাকবে না। এটা গত ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম। তো এখানে আমি বলেছিলাম কিছু কথা, যে এ কখনো জিরো হইতে পারবে না, তবে এ ছাড়া আমাদের বি বলি। আমি একটু চার্জারটা লাগিয়ে নিই, দুঃখিত। একটি মিনিট। ওকে, তো যেটা বলছিলাম যে এ কখনো জিরো হতে পারবে না, কারণ এ যদি জিরো হয় তাহলে কিন্তু আমাদের এই রাশিটাই চলে যাচ্ছে, এ এক্স স্কোয়ার বলতে কিছু থাকছে না, তখন কিন্তু সে আর দ্বিঘাত থাকছে না, সে একঘাত হয়ে যাচ্ছে। ওকে, তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, বি এর মান জিরো হইতেও পারে, আবার নাও হইতে পারে। ওকে, সি এর মান জিরো হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু এ অবশ্যই জিরো হবে না, জিরো ছাড়া যে কোনো কিছু হবে। ওকে, আচ্ছা। তো এখন এই সমীকরণ থেকে আমরা গত ক্লাসে একটা সূত্র প্রমাণ করেছিলাম, যাকে আমরা দ্বিঘাত সমীকরণ নামে চিনি। সেই সূত্রটা হচ্ছে যে আমরা যে এখান থেকে এক্স এর মান বের করব, সেই এক্স এর মান বের করার ফর্মুলাটা হচ্ছে এইরকম, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, মিডল টার্মে তোমরা দেখতেই পেয়েছো, সবসময় খেয়াল রাখবা এক্স এর পাওয়ার যত মান এক্স এর তত, এক্স এর পাওয়ার কিউব হলে এক্স এর মান 3টা আসবে, এক্স এর পাওয়ার 2 হলে মান 2টা আসবে, এক্স এর পাওয়ার 1 হলে মান 1টা আসবে, এক্স এর পাওয়ার 4 হলে মান 4টা আসবে। এগুলা খেয়াল রাখবা। তো ডিভাইডেড বাই হচ্ছে 2a, এরকম একটা সূত্র আমি তোমাদেরকে বের করে দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর কয়টা মান, দুইটা মান। একটাকে যদি আমি এক্স ওয়ান নামকরণ করি, এটাকে অনেকে মূলও বলে থাকে, সেটা হচ্ছে মাইনাস বি, একটা হচ্ছে প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আবার আরেকটা মান হচ্ছে এক্স এর, সেটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে 4 কথাটা আসে নাই, 4ac, হ্যাঁ 4ac ডিভাইডেড বাই 2a। তো এই হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের এক্স এর মান বের করার সূত্র দুইটা। আজকে আমরা এগুলো নিয়ে অঙ্ক করব এবং পুরো চ্যাপ্টারটা আজকে শেষ করে ফেলবো। হ্যাঁ, তো এখানে কিছু একটা ইন্টারেস্টিং বিষয় আলোচনার আছে, সেটা হচ্ছে যে নিশ্চায়ক এবং মূলের বাস্তব অবাস্তব, মানে মূলের প্রকৃতি রিলেটেড কিছু বিষয় আছে। যদিও আমাদের এসএসসিতে এই পার্টটা থেকে সিকিউ টাইপের কিছু আসবে না, এমসিকিউ আসতে পারে, বাট এই বিষয়টা আসলে এইচএসসিতে আমরা ভালো করে শিখবো ইনশাআল্লাহ। তো একটা কথা এখানে আমরা একটু ভালো করে লক্ষ্য করো, যে এই যে সূত্রটা যদি দেখি আমরা, এখানে এ কিন্তু কখনো জিরো হবে না, কারণ এ যদি এখানে জিরো আসতো তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যেত, তার মানে এর কারণে পুরো অঙ্কটা অবাস্তব হয়ে যেতে পারতো। কিন্তু মজার ব্যাপার, এ কিন্তু জিরো আসতে পারবে না, কারণ আমরা অঙ্কে আগেই শর্ত দিয়ে দিয়েছি যে এ জিরো ছাড়া যে কোনো কিছু হইতে পারে, তার মানে নিচে জিরো আসতে পারতেছে না। একটা জিনিস অবাস্তব হওয়ার শর্ত হচ্ছে রুটের নিচে নেগেটিভ, তোমরা জানো, অথবা এখানে জিরো। হ্যাঁ, এইগুলোকে আমরা বলি অসংজ্ঞায়িত বা অবাস্তব। তো এখন এইখানে কিন্তু কোনোভাবে জিরো আসবে না, কারণ আমরা আগেই বলছি এটা জিরো সমান হবে না। বি এর মান যাই নেই, এটা নর্মাল, এটা কোনো সমস্যা নেই, এটা যে কোনো ভাবে এটা কার্যকর হবে। কিন্তু এই যে দেখো রুট, তা আমাদের হাতে দুইটাই অপশন ছিল, আমাদের এই পুরো অঙ্কটা বাস্তব হবে না অবাস্তব হবে, অর্থাৎ এক্স এর মান কি বাস্তব হবে না অবাস্তব হবে, আসবে নাকি আসবে না, এই দুইটা জিনিস নির্ভর করতেছিল আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টার থেকে যেটুকু বুঝে আসছি, সেটা হচ্ছে এই নিচের এই এর উপরে, আর রুটের ভিতরে যে টোটাল অংশটা
আছে এটার উপর। তার এ যেহেতু জিরো হবে না, তার মানে কিন্তু এর অপশনটা বাদ হয়ে গেল। তার মানে একমাত্র রুটের ভিতরে যে অংশটা আছে এইটার উপর ডিপেন্ড করতেছে আমাদের এক্স এর মানটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে। তো রুটের ভিতরে যদি মাইনাস আসে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে রুটের ভিতরে মাইনাস এই কথাটা মানে হচ্ছে এক্স এর মান অবাস্তব বা জটিল সংখ্যা। অবাস্তব কথাটাকে আমরা আবার বলি জটিল, কেউ কেউ এটাকে কাল্পনিক বলবে, কাল্পনিক সংখ্যা, জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা। হ্যাঁ, তিনটা নাম এটা। তো এইটা যদি মাইনাস আসে, এখন মাইনাস না আসলে তো সে বাস্তব হয়ে যাবে। তাহলে পুরো অঙ্কটা দেখো বাস্তব হবে না অবাস্তব হবে, বি এর উপরও ডিপেন্ড করতেছে না, এ এর উপরও ডিপেন্ড, মানে এই অংশটা মানে 2 এর উপরও ডিপেন্ড করতেছে না, মাইনাস বি এর উপরও ডিপেন্ড করতেছে না, একমাত্র ডিপেন্ড করতেছে রুটের ভিতরে যে অংশটা আছে, দ্যাট ইজ বি স্কয়ার মাইনাস 4ac। এইটার মান যদি কোনোভাবে মাইনাসে চলে আসে তাহলে সেটা কিন্তু ভাইয়া অবাস্তব বা জটিল বা কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। আর যদি প্লাসে আসে তাহলে সে বাস্তব। তার মানে কি পুরো এক্স এর মানটা একটা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে রুটের ভিতরের অংশ। তাহলে একটা সমীকরণের বা এক্স এর মান বাস্তব হবে না অবাস্তব হবে, সেইটা যে রাশি দ্বারা নির্ধারিত হয় সেই রাশিটাকে আমরা বলে থাকি নিশ্চয়ক বা পুরো অঙ্ক বা পৃথায়ক। এটাকে নিশ্চয়ক বা পৃথায়ক নামকরণ করা হয়। পৃথায়ক কেন বা নিশ্চয়ক কেন? নিশ্চয়ক কথাটা মানে নিশ্চিত করতেছে সে কি বাস্তব না অবাস্তব, বা পৃথায়ক কথাটা কেন সেরকমই যে এটা বাস্তব থেকে অবাস্তবকে পৃথক করতেছে বিষয়টা। তো এইভাবে আর কি নামকরণ করা হয়েছে নিশ্চয়ক বা পৃথায়ক বা ইংরেজিতে ডিটারমিনেন্ট। হ্যাঁ, তো আমাদের নির্দিষ্ট করে বলে দিচ্ছে। তো এখন এখানে তাহলে আমরা কি জানলাম যে আজকের পর থেকে তোমাদের অবজেক্টিভে যদি আসে যে এখানে নিশ্চয়ক কি, তোমরা 100% চোখ বন্ধ করে বলে দিবা যে বি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে নিশ্চয়ক। কারণ এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি সে কি বাস্তব হবে না অবাস্তব হবে। ওকে, তো আমি আবারও বলতেছি আমাদের এক্স এর দুইটা মান আসবে, একটা এইটা আরেকটা এইটা। এখন এই মান দুইটা বাস্তব হবে না অবাস্তব হবে এটা ডিপেন্ড করতেছে এদের যে রাশিগুলো আছে তাদের উপর। এখন এই রাশিটার মাধ্যমে সে অবাস্তব হইতে পারতো যদি এ জিরো ধরতে পারতাম, কিন্তু এ তো জিরো হবে না, সো এটার উপর নির্ভর করতেছে না। এটা তো ডিরেক্ট একটা মান, জিরো হোক আর যাই দুনিয়া যাই হোক, এটা রুট আকারও নাই কোন আকারে নর্মাল আকারে আছে। সো এটা থেকে কোনোভাবে অবাস্তব আসা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। তারপরে এটার উপরে ডিপেন্ড করতেছে না। তাহলে একমাত্র রুটের ভিতরের এই অংশটা যদি কোনোভাবে মাইনাস চলে আসে তাহলে সে অবাস্তব হয়ে যাবে, আর ধনাত্মক আসলে সে বাস্তব। তার মানে কি পুরো অঙ্কের এক্স এর মানটা এই বি স্কয়ার মাইনাস 4ac এর উপর ডিপেন্ড করতেছে। সো এই বি স্কয়ার মাইনাস 4ac কি আমরা নিশ্চয়ক বা পৃথায়ক বলে থাকবো। সো আমি আশা করি তোমরা নিশ্চয়ক বা পৃথায়ক বুঝতে পারছো। হ্যাঁ, ওকে ফাইন। এখন এইটার উপর ভিত্তি করে যেহেতু বাস্তব হবে না অবাস্তব হবে এই বিষয়গুলোকে নির্ধারিত করা হয়, সো এইটার মান আমাদের কি আসতে পারে একটু চিন্তা করো। রুটের ভিতরে আমি যদি এখন স্পেসিফিক ভাবে আলাদা করে তোমাদেরকে বলি এখানে কি আসতে পারে, দুনিয়ার মধ্যে যত কিছু আছে হয় জিরো আসবে, নাহলে কোনো একটা সংখ্যা আসবে, সেটা দশমিক বা যাই হোক একটা সংখ্যা আসবে পজিটিভ সংখ্যা, আরেকটা সংখ্যা আসবে কি নেগেটিভ। তার মানে তিন ধরনের মান আসতে পারে এই রুটের ভিতরের এই অংশটা থেকে। যদি আমাদের জিরো আসে, যদি আমাদের এখানে জিরো না আসে ধনাত্মক সংখ্যা আসে, মানে এই পুরোটার মান জিরো থেকে বড় হয়, ঠিক আছে, কিন্তু ধনাত্মক সংখ্যা ধরো 7 আসলো 8 আসলো সেগুলো কিন্তু অমূলদ, ঠিক আছে। কিন্তু যদি 9 আসে সেটা কিন্তু পূর্ণবর্গ। তার মানে ধনাত্মকের মধ্যে আবার দুইটা পার্ট চলে আসতেছে, একটা পূর্ণবর্গ না আরেকটা হচ্ছে পূর্ণবর্গ। হ্যাঁ, আরেকটা পূর্ণবর্গ। ওকে, আর কি আসতে পারে, ধনাত্মকের কথা বললাম জিরো কথা বললাম, আর আসতে পারে ঋণাত্মক। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন জিরো। তো যখন জিরো সমান হবে তখন কি হবে একটু ভালো করে যদি চিন্তা করি, আমি যদি আলাদা করে সাইডে এখন আবার তোমাদেরকে দেখাই যে x1 ইজ ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, বি মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আরেকটা কি ছিল x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো স্যার একটু লক্ষ্য করেন যদি আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac জিরো হয় তার মানে রুটের নিচে জিরো মানে এটা বাদ, এটারও বাদ, তাহলে অ্যান্সার কিন্তু চলে আসে মাইনাস বি বাই 2a। তার মানে দুইটারই মান সমান হয়ে যাচ্ছে। তার মানে আজকে থেকে মুখস্থ করে ফেলবা যে যদি নিশ্চয়কের মান শূন্য আসে তাহলে আমার x1 আর x2 মানে x এর যে দুইটা মান আসবে এই মান দুইটা সমান হবে।
ওকে, আমি আবারও বলতেছি, যদি নিশ্চয়কের মান 0 আসে তাহলে মূলদ্বয়, মূল বলতে x এর মানকে বোঝায়, মূল বলতে আবারও বলি x এর মানকে বোঝানো হয়, মূল বলতে বোঝানো হয় x এর কি মান আসছে সেটাই মূল। তাহলে মূল দুইটা কি হবে, সমান হবে। আমি যদি জিজ্ঞেস করি যে এমসিকিউতে যে কখন একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হয়, তোমরা বলবা যখন নিশ্চয়ক 0 হবে। আবার আমি যদি উল্টা করে বলি, যদি একটা সমীকরণের নিশ্চয়কের মান 0 হয় তাহলে কি হইতে পারে, স্যার মূলদ্বয়ের মান সমান হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আসেন যদি 0 থেকে বড় হয় কিন্তু পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না মানে কি, ধরেন এরকম √7 আসতে পারে, বা √2 আসতে পারে, বা √1 তো ইয়ে হয় 1 বাদ দিই আমরা 5 আসতে পারে, এরকম মানে পূর্ণবর্গ না, বা দশমিক √5.1 এরকম আসতে পারে কিন্তু পূর্ণবর্গ না, তাহলে এই ধরনের, আবার ধনাত্মক, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি হবে, ধরো রুটের ভিতরে একটা অংশ আসছে, ধরো 7ই আসছে, তাহলে এটার একটা মান পাবো, সেই মানটা -b এর সাথে যোগ হবে, তার মানে আবার 2 এর দ্বারা ভাগ হবে, তো সেটা সমস্যা নেই। আবার এখানে আমাদের একটা মান পাবো, সেটা বিয়োগ হবে। সো দেখো এখানে কিন্তু দুইটা, একটা তো হচ্ছে যোগ আর একটা তো হচ্ছে বিয়োগ, তার মানে কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আর সেম হচ্ছে না। তার মানে কি, যে যদি 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না হয় তাহলে মূলদ্বয় হবে কি, মূলদ্বয় বাস্তব হবে, কারণ যেহেতু রুটের নিচে ঋণাত্মক আসে নাই, এটা ফার্স্ট কথা। কিন্তু সমানও হবে না, তারা কি হবে, অসমান। আর কি হবে, যে রুটের ভিতরের এই পার্টটা হবে কি, অমূলদ, এটাও আমরা বলতে পারি এখানে অমূলদ। ওকে, এটা বললে হচ্ছে না বললো, কিন্তু মেইন হচ্ছে এই কথা, অসমান আর বাস্তব। ওকে, এখন যদি স্যার পূর্ণবর্গ হয়, ধরেন 9 আসলো তাহলে 3 হয়ে যাবে, বা 4 আসলো 2 হয়ে যাবে, বা 16 আসলো 4 হয়ে যাবে। তার মানে পূর্ণবর্গ হইলে কি হবে, সেম মূলদ্বয় বাস্তব হবে, কিন্তু মূলদ্বয় অসমানও হবে, আর এখানে হবে মূলদ্বয় মূলদ। তার মানে আমি যদি জিজ্ঞেস করি যে একটা দ্বিঘাত সমীকরণের কখন মূলদ্বয় মূলদ হবে, তোমরা চোখ বন্ধ করে বলবা যে নিশ্চয়ক যখন পূর্ণবর্গ হবে। ওকে, আচ্ছা, এখন যদি 0 থেকে ছোট মানে কোনোভাবে যদি নেগেটিভ মান, ধরো -2 বা নেগেটিভ -1.1 এরকম কিছু একটা নেগেটিভ আসলো, তাইলে কিন্তু স্যার সেটা আর বাস্তব থাকলো না, তখন মূলদ্বয় হয়ে যাবে অবাস্তব। ওকে, বা এটাকে কেউ কাল্পনিকও বলতে পারে, বা এটাকে বলতে পারে জটিল। ওকে, তো আশা করি মূলের কনসেপ্টটা বুঝতে পারছো। তোমাদের বইয়ে নিয়ে যাই, বইয়ে যদি যাই আমরা, তাহলে এটা নিয়ে আলোচনা করছি তোমাদের বইয়েও, ঠিক আছে, বই থেকে লিখে নিও। এই যে সুন্দর করে দেখো, নিশ্চয়কের অবস্থা ভেদে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি, যদি 0 থেকে বড় এবং পূর্ণবর্গ, দেখো দুইটা কথাই বলছে, বড় হবে পূর্ণবর্গ হবে, আরেকটা হচ্ছে পূর্ণবর্গ না হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান মূলদ হবে, বাস্তব অসমান অমূলদ হবে। আর যদি 0 সমান হয় তাহলে মূলদ্বয় বাস্তব হবে, আর পরস্পর কি হবে, খুবই ইম্পর্টেন্ট কথা, সমান হবে। ওকে, আর যদি 0 থেকে ছোট, দ্যাট ইজ ঋণাত্মক হলে সমীকরণের মূল, সমীকরণটি বাস্তব মূল নেই, তার মানে বাস্তব মূল নেই কথাটা মানে কি, অবাস্তব হবে, অর্থাৎ তোমরা ডিরেক্ট বলবা মূলদ্বয় অবাস্তব বা জটিল বা কাল্পনিক হবে। ওকে, তো স্যার এগুলো এমসিকিউতে আমাদের খুবই কাজে লাগবে, আমি চাই এটা টোটস্থ মুখস্থ হয়ে যাবে সবার, ঠিক আছে। আচ্ছা, তো চলো এবার এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে স্টাডি করি আমরা। উদাহরণের অঙ্ক তোমরা নিজেরা করে নিও, আমি এখানে চাচ্ছি না, আমি অনুশীলনীতে থেকে 2টা অঙ্ক বা 3টা অঙ্ক দেখাবো। হ্যাঁ, সব অঙ্ক সেম, আমি 1 নাম্বার অঙ্ক, তারপরে ধরো 6 নাম্বার অঙ্ক আর 9 নাম্বার অঙ্ক দেখাই। হ্যাঁ, 1 6 9 এভাবে দেখা দিচ্ছি। তো 1 নম্বর অঙ্ক, 2x স্কয়ার 9x 9, 2x স্কয়ার 9x 9 ইজ ইকুয়াল টু 0, 2x স্কয়ার 9x 9 ইজ ইকুয়াল টু 0, 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এখানে কি বের করতে বলছে, সবাই একটু ভালো করে লক্ষ্য করো। বলছে সূত্রের সাহায্যে নিচে সমীকরণগুলো সমাধান করো। হ্যাঁ স্যার, সূত্রটা কোনটা মনে আছে, ওই যে বের করছি, x ইজ ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই যে সূত্রটা আমরা করেছি, এই সূত্রটার কথাই আমাদেরকে বলতেছে। ওকে, সূত্রের সাহায্যে আমরা এখানে কাজ করতে হবে। তো এখানে তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাবো, হ্যাঁ, কিন্তু তোমরা এত না ভেঙে ডিরেক্ট করলেও অঙ্ক কাটবে না, 100% মার্কস দিবে, তবে আমি ভেঙে ভেঙে শিখাচ্ছি, কারণ শিখার সময় আমাদেরকে ভেঙে করাটাই ভালো হবে আমাদের। তো এখানে আমরা এভাবে লিখবো যে এখানে আমরা সুন্দর করে লিখবো যে এখানে এ বলতে কত, এক্স স্কোয়ারের পাশে সবসময় খেয়াল রাখবে, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সে হচ্ছে এ, চিহ্ন সহকারে, তাহলে এক্স স্কোয়ারের সাথে 2 আছে 2। বি বলতে হচ্ছে এক্স এর পাশে যে থাকবে তাকে আমরা বি বলে থাকবো, এখানে 9 আছে 9। আর সি বলতে এক্স ছাড়া যে রাশিটা থাকবে সেটা হচ্ছে আমাদের সি, তাহলে আমরা লিখে নিলাম। এবার আমরা বলবো যে এখন 2x স্কোয়ার প্লাস 9x
প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 সমীকরণকে আমরা কার সাথে করব? ওই যে সাধারণভাবে আমরা যেটা ধরে নিয়ে কাজ করছিলাম এইটার সাথে, এত এর সাথে তুলনা করে, হ্যাঁ আচ্ছা, তো এই যে ভ্যাজে এখানে কথাটা লিখছি, হ্যাঁ এখানে তোমরা এটা করো না, এটা এটা না করে তোমরা দেয়া আছে সমীকরণটা তুলে এই যে এগুলো এই কথাটার পরে লেখো, এই কথাটার পরে লিখলে বেটার হয়। তুলনা করে পাই কি পাই স্যার? এ, এই যে এ জায়গায় কত আছে 2, বি এর জায়গায় কত আছে 9, আর সি এর জায়গায় 9। ওকে, তো এবার লিখবা যে আমরা জানি কি জানি যে x এর তো দুইটা মান আসবে, তো আমরা একটা নাম দেই x1। x1 ইজ ইকুয়াল টু কি স্যার? মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন স্যার এইটার মধ্যে মাইনাস বি, বি বলতে কত ছিল 9, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 9 প্লাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট ইজ 9 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a বলতে 2 আর c বলতে 9। তাহলে স্যার আমাদের ডাটাটা 2 ইন্টু 2, তো আমাদের অ্যান্সারটা কি আসতেছে? অ্যান্সারটা আসতেছে মাইনাস 9 প্লাস 9 নং 81, আমি ভেঙে ভেঙে করতেছি তোমাদের জন্য, 4 নং 36 আর 36 দুগুণে 72। ওকে ফাইন, আর এখানে হচ্ছে 4, আমাদের উপরে কি আসতেছে মাইনাস 9, 81 থেকে 72 গেলে কত থাকে 9, তার মানে এখানে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে প্লাস রুট ওভার 9 ডিভাইডেড বাই 4। এখন রুট ওভার 9 এটা কিন্তু পূর্ণবর্গ, এটাকে করলে রুট 3 আসবে, রুট 3 না সরি, তাহলে এটা মাইনাস 9 প্লাস 3 ডিভাইড বাই 4। 9 থেকে 3 গেলে কত থাকে 6 থাকে, মাইনাস 6 বাই 4 কাটাকাটি করলে মাইনাস 3 ডিভাইডেড বাই 2। তার মানে আমাদের যে অ্যান্সারটা আসলো সেটা হচ্ছে, আমি এই পাশে লিখে দিই, হ্যাঁ আমাদের ফাইনালি যেটা আসছে এখানে x এর মানটা সেটা হচ্ছে মাইনাস 6 ডিভাইড বাই 4, এটাকে আমরা করলে কি আসে মাইনাস 3 ডিভাইড বাই 2, এই একটা অ্যান্সার পাইলাম। এখন এটা পেয়েছি কি নিয়ে? এই যে প্লাস নিয়ে। একই রকম ভাবে আমরা যদি মাইনাস নেই, আমি কিন্তু দেখাচ্ছি না, তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি সেম আসবে, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস, তাহলে প্লাসের জায়গায় মাইনাস হলে ব্যাপারটা আসবে কি যে স্যার এখানে আসবে মাইনাস 9 আগে থেকেই ছিল, তো আমাদের মাইনাস 9 আগে থেকেই ছিল আর ওখানে মাইনাস 3 আসবে, আর এখানে হচ্ছে 4, তাহলে এখানে 9 আর 3 মাইনাস 12 ডিভাইড বাই 4 দ্যাট ইজ মাইনাস 3। সো আমাদের অ্যান্সার একটা আসতেছে মাইনাস 3/2 আর একটা আসতেছে মাইনাস 3। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমি একটু আমার কাছে বই যেহেতু আছে আমি বইয়ে চেক করে দিই যে ঠিক আছে কিনা, আবার আমরা চাইলে সমীকরণ থেকেও চেক করতে পারবো আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা একটু পরে সমীকরণ থেকে চোখের মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি কিভাবে চেক করবো। হ্যাঁ, আমাদের অ্যান্সার ঠিক আছে, একটা হচ্ছে -3/2 আর একটা হচ্ছে -3। তো এখন সমীকরণ থেকে কিভাবে চেক করবা দেখো, ধরো আমাদের অ্যান্সার যেটা -3 আসছে, আমরা এখানে যদি নেই x স্কয়ারের জায়গায় -3 বসালে -3 স্কয়ার মানে 9 দ্যাট ইজ 18 প্লাস প্লাস হবে না কারণ মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, তো 9 ইন্টু -3 মানে -27 আর প্লাস 9, দেখো এটা কিন্তু কি আসতেছে +27 -27 দ্যাট ইজ 0, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0 আছে, সো আমরা চেক করতে পারবো আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। আবার দেখো স্যার -3/2 যদি হতো তাহলে -3/2 হলে 2 ইন্টু x এর জায়গায় -3/2 দেখালে আমাদের আসতো 9 ডিভাইড বাই 4 প্লাস 9 ইন্টু -3 ডিভাইড বাই 2 প্লাস 9। তো এখন দেখো এখানে 2 আর এটা কাটাকাটি গিয়ে 9/2 আসে, এখানে কিছু কাটাকাটি করতে পারতেছি না, আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে -27 ডিভাইড বাই 2 আর এখানে +9। ওকে,
তো এখন আমরা যদি বেসিক্যালি কাজ করি এখানে, হ্যাঁ, আমরা 2 যদি লসাগু আকারে নেই তাহলে এখানে 9ই থাকবে, এখানে 27ই থাকবে, আর এখানে প্লাস 9 দুগুণে 18 হয়ে যাবে। তো প্লাস 18 আর প্লাস 9 মানে প্লাস 27, প্লাস 27 মাইনাস 27 মানে 0 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কিন্তু 0। ওকে, তাহলে দুইটার জন্যই কিন্তু আমাদের এই সমীকরণের মান ঠিক আছে। তাহলে এই দুইটাই আমাদের অ্যান্সার, একটা হচ্ছে -3 আর একটা হচ্ছে -3 ডিভাইডেড বাই 2। তো আশা করি তোমরা কিভাবে অঙ্ক সমাধান করবে বুঝতে পারছো, এবং তোমরা যদি এখন থেকে বলো স্যার আমরা মিডল টার্মের অভ্যাস না করে যদি এই সমীকরণ দিয়ে অঙ্ক সমাধান করি তাহলে কি হবে? অবশ্যই হবে। মিডল টার্মের অঙ্কও হবে, যেটা মিডল টার্ম করা যায় না সেটাও হবে। আর এই সমীকরণ দিয়ে অঙ্ক করার অভ্যাস করাটা খুবই জরুরি, কারণ ফিজিক্স তা না হলে সলভ করা যাবে না। ওকে, তো চলো আমরা আরো দু একটা অঙ্ক একটু করি। ধরো আমি নেক্সট যেটা বলেছিলাম, কি বলেছিলাম যে 6 2 মাইনাস 3x স্কয়ার প্লাস 9x, 2 মাইনাস 3x স্কয়ার প্লাস 9x। ওকে, হ্যাঁ, তো এখন এই যে অঙ্কটা এটা ইজ ইকুয়াল টু 0, তো আমরা কি বলবো যে এখানে 2 মাইনাস 3x স্কয়ার এটাকে একটু সাজায় লিখি। তাহলে এগুলো কেটে দিই আমরা, এটাকে আমরা এভাবে লিখবো, বা মাইনাস 3x স্কয়ার, কারণ x স্কয়ারটা আগে থাকে, প্লাস 9x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এটাকে এভাবে লিখবো যে এখানে মাইনাস 3x স্কয়ার প্লাস 9x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আচ্ছা এই সাইডে লিখলাম ইজ ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, এর সাথে তুলনা করে পাই। আচ্ছা, এর সাথে তুলনা করে কি পাচ্ছি আমরা? এর সাথে আমরা তুলনা করে পাচ্ছি যে a বলতে এর জায়গায় x স্কয়ারের পাশে যে আছে সেটা মানে -3, b বলতে কত? b বলতে 9, আর c বলতে কত? 2। তাহলে এখন আমরা আমাদের সেম আগের মতো আমরা x1 বলতে সূত্রটা যেটা বসাবো সেটা হচ্ছে -b প্লাস √/b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এটাকে যদি আমরা কাজ করি মাইনাস বি বলতে আমাদের এখানে আসতেছে -9 প্লাস বি স্কোয়ার, বি বলতে আমাদের 9 স্কোয়ার দ্যাট ইজ 81, ডিরেক্ট করে ফেললাম, 4 ইন্টু এ বলতে -3, আর আমাদের সি বলতে কত? 2 ডিভাইডেড বাই 2a, তার মানে 2 ইন্টু -3। তো লাইনটা কি আসে সবাই একটু খেয়াল করো, লাইনটা আসতেছে এরকম যে -9 প্লাস √/, এখানে 3 4 12, 12 দুগুণে 24, দ্যাট ইজ 81 প্লাস 24 হয়ে যাবে ডিভাইডেড বাই -6। তাহলে -9 প্লাস 81 এর সাথে আমরা যদি এটাকে অ্যাড করি, 80 সাথে 20 করলে হচ্ছে 100, দ্যাট ইজ 105 ডিভাইড বাই -6। এবার এটা তোমরা √/, করে যোগ করে ভাগ করলে যে অ্যান্সার আসবে সেটা। তো এরকম ভাবে আমাদের x2 এর মানও কিন্তু আসবে, তখন হবে -√105। ওকে, সো আশা করি তোমরা কিভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে করবা সেটা বুঝতে পারছো। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার দ্যাট ইজ 5.2 এর বেসিক করব, সম্ভব হলে 2-3টা অঙ্ক করব, যদি এক ক্লাসে শেষ করে ফেলতে পারি সেটাও করে দিব। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা এখানে, আমার মনে হয় না আর কোনো অঙ্ক তোমাদের না পারার মতো আছে। হ্যাঁ, সবগুলো অঙ্ক, এই যে দেখো এগুলাকে জাস্ট পজিশন চেঞ্জ করে দিয়েছে, আর তোমরা তো জানো কিভাবে পজিশন সেট করবা, আগে x স্কয়ার তারপর x তারপরে ধ্রুবক, x স্কয়ার x ধ্রুবক, x স্কয়ার x ধ্রুবক। ওকে, তো এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে 9টা অঙ্ক আছে, উদাহরণের দু একটা অঙ্ক আছে, এগুলো তোমরা সলভ করে ফেলবা ইনশাআল্লাহ। তো আমরা আগামী ক্লাসে যেটা করব হায়ার ম্যাথের, সেটা হচ্ছে এটা 5.1 ছিল, আমরা আগামী ক্লাসে হচ্ছে এই যে রুট দিয়ে থাকবে, হ্যাঁ, সমীকরণগুলো। আমরা এই টাইপের যে চ্যাপ্টারটা, এটাও এক চলক বিশিষ্ট, দেখো শুধু x আছে, এখনো y নেই। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণগুলোই করব, কিন্তু এগুলো সবগুলো থাকবে √/, টাইপের।
সো ইনশাআল্লাহ দেখো প্রত্যেকটা অঙ্ক রুট ওভার টাইপের। হ্যাঁ, তো এই অঙ্কগুলো খুব মজার। আমার মনে হয় বেসিক বলতে তেমন কিছুই নাই, অঙ্কগুলো শিখালেই তোমরা বুঝতে পারবা। সো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমি 5.2 তোমাদেরকে করিয়ে ফেলবো। হ্যাঁ, তো 5.2 হয়ে গেলে এরপরে আমরা সূচক টাইপের, এই সূচক টাইপের অঙ্কগুলোর জন্য আসলে আমাকে একটু জেনারেল ম্যাথের সূচক পড়ায় ফেলতে হবে। তো আমার মনে হয় হায়ার ম্যাথকে কন্টিনিউ রাখতে গেলে আমাদের জেনারেল ম্যাথে 3.3 এর পরে সূচকের চ্যাপ্টারগুলো করতে হবে। তো দেখা যাক, এটা আমরা আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।